গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আর রোজ রোজ কী দেখাবো বলো তো ব্লগে? এখন কদিন ছুটি নেই, কী বলো? দেখাবো না ব্লগ, ভাল লাগছে না। কি দেখাবো? ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, ওই একই জিনিস। আর আমার ওই একই ডায়লগ। ভাল লাগে নাকি? তাই তাই না বলো? বিরক্ত লাগে না? যাই হোক, মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু 3টে বাজে, ঠিক আছে? সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না, জলের কাজ, ঘরের কাজ, ওপরে ঠাকুর ঘরের কাজ, ঠাকুরের ঘরে কী কী কাজ থাকে আমার তোমাদেরকে বলি। পাখাটা অফ করছি না, পাখার আওয়াজে হয়তো শুনতে পাবে না, তবুও একটু বলছি। হ্যাঁ, ওপরের ঘরে কাজ থাকে প্রথমে 2টো ঘরের বিছানা ভালো করে ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করা। তারপরে পাপোশগুলো থাকে সেগুলো ঝেড়ে বাইরে দিই। তারপরে ঠাকুরের জায়গা পরিষ্কার করি। তারপর ঘর ঝাড় দেওয়া হয়, বারান্দা ঝাড় দেওয়া, ওপাশে মানে ঝুল বারান্দা, ওইদিকে যে বারান্দা রয়েছে ঝুল বারান্দা, ওই বারান্দা ঝাড় দেওয়া হয়, বা ঘর ঝাড় দেওয়া হয়, সামনে বারান্দা ঝাড় দিয়ে ওই সিঁড়িটা, যে 24টা সিঁড়ি আছে আমার, ওই 24টা সিঁড়ি আমি ঝাড় দিই, ঠিক আছে? তারপরে 2টো ঘর মোছা, গাছে জল দেওয়া, ওপরে গাছে জল দিয়ে ঘর মুছে একবারে নিচে চলে আসি। এই হচ্ছে ওপরে ঘরের কাজ। ওপরে ঘরে কাজ করতে আমার ম্যাক্সিমাম 1 ঘন্টা টাইম লাগে, বুঝতে পারছো তো? আর নিচের ঘরে তো আছেই সমস্ত কাজ। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী কী কাজ করেছি আমি, ঠিক আছে? বাইরে থেকে স্টার্ট করলাম। দেখো, জামা কাপড় কেচে মেলা আছে, দেখতেই পাচ্ছ, জামা কাপড় কেচে মেলা রয়েছে। উঠুন ফুটুন সব ঝাড় দেওয়া আমার কমপ্লিট। এখন শুধু জল রেখেছি, গাছে জল দেবো রোদটা চলে গেলে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ সব উঠোন ঝাটফাট দেওয়া কমপ্লিট। ওপরে কাজ ছেড়ে এই যে ঝাঁটাটা ধুয়ে এবার রাখবো। আর এখানে পাপোশগুলো এবার ঘরে তুলবো। আর এই ব্যাগটা একটু ধুয়ে দিয়েছি, বুঝতে পারছো? গাছে পাছে জল দেওয়া এগুলোই বাকি আছে। আর এটা তোমার কাকা পরে বেরিয়েছিল, ঘামে ভেজা, তাই একটু রোদ খাওয়াচ্ছি, ঠিক আছে? আর এ ঘরে দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সব গুছানো গাছানো, সব রেডি। তোমাদের কাকা এখানে ফুল দিয়ে চলে গেছে, ধূপকাঠি আমি ধরাবো, স্নান টান করে বিছানা সব পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, ঘটফট ঝাটফাট দেওয়া, ঘর মুছবো খালি বাকি আছে। এই ঘরও দেখো পরিষ্কার করা কমপ্লিট। হ্যাঁ, এই বাসনের ঝুড়ি খালি, বাসন ওখানে গুছিয়ে রাখা হয়ে গেছে, বটি মুটি তোলা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার শুধু ঘরটা ঝাড় দেওয়া, এই ঘরটা মোছা বাকি, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া সব কমপ্লিট, ঠিক আছে? তাহলে দেখিয়ে দিলাম। এখন আমি বসলাম একটু রেস্ট নিতে, ওপর থেকে নামলাম তো, জলটা নিয়ে বসেছি। এখন এই ঠান্ডা জলটা খাবো, একটু মুখে দেবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে মানুষকে কেটে যদি বাইরে রেখে দেওয়া হয় না, শুকিয়ে যাবে 2 মিনিটে, এতটাই গরম। আমি এই মাত্র জামা কাপড় মেলেছি, অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, বুঝতে পারছো কতটা রোদ? তাহলে এখন শুধু ভিডিওটা আপলোড করব, আপলোডে বসিয়ে এখন ঘরটা মুছে স্নান করবো। আর গাছে জল দেওয়া আছে, গাছে জল দেওয়ার পরে দেবো, ওটা এখন দেবো না, ঠিক আছে? ঘরে কাজকর্মগুলো করতে হবে, তো এটাই ব্যাপার। আর আজকে কী রান্না করেছি, আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি। আমার হাজব্যান্ড যে দশহরার পুজো করে এলো, যেদিনকে ইতিরা এসেছিলো, সেদিনকে দশহরার পুজো করে এলো, তো ও কিন্তু ছানা পেয়েছে, বুঝেছো তো? ওই যেটা আমাদের পুজো হয়, মানে গেলবারও তোমাদের দেখিয়েছি, এবারও তো ও ছানা নিয়ে এসেছিলো। আমি আবার ইতিকে আম, কলা, ছানা সব দিয়ে দিয়েছি। আমি বললাম তুই বাড়িতে নিয়ে যাও, ঠিক আছে? আর এখানে তো ওদেরও সেদিনকে দশহরা ছিল, ভাত টাত কিছু খাবে না ওরা, নাকি আগের দিনে ভাত রান্না করা ছিল ওটাই খেয়ে এসছে। তো আমি এবার এই জন্য ভাত টাত কিছু খাবে না বলে আমি আবার একটু সিঙ্গাড়া, মিষ্টি ফিষ্টি ওইসব নিয়ে এসেছিলাম, আর একটা ঠান্ডা নিয়ে এসেছিলাম, যেটা আমি বেশি পছন্দ করি খেতে, ফুটি। আর ওর ছেলে দুটো এসেছিলো, তো ছেলে দুটোকেও ফুটি দিয়েছি, ওদেরকেও দিয়েছিলাম, আর আমার জন্যও রয়েছে, ঠিক আছে? তো এটাই হয়েছিল দেওয়া। আর একটা জিনিস আমার না মনটা এখন খুঁতখুত করছে, এই গাছটা খালি কাত হয়ে পড়ে যাচ্ছে। আমি আরও 500 কিনে আনবো পাথর, তারপরে গাছটাকে দেখবো কী করে হয়। আমার না কোনো জিনিসে যদি খুঁত লেগে গেল, মানে আমার যদি নজরে পড়ে গেল যে ওই জিনিসটা ঠিক নেই, আমার মনের মধ্যে ওটা খুঁতখুত করতে থাকবে। এই জন্য আমি আমার মায়ের কাছে খুব বকা খেয়েছি। আমি ভীষণ খুঁতখুতের জন্য আমার মায়ের কাছে খুব বকা খেয়েছি, বুঝেছো তো? একটাই মেয়ে, মা খুব রেগে যেত। আর প্রচণ্ড গরম লাগছে, কাকাকে বললাম কি এসিটা চালাও, তা ও বলছে না এখন এসি চালানো যাবে না, পরে তুমি ঘর ফর মোছো, তারপরে ঘরের দরজা জানলা বন্ধ হবে, তারপরে দরজাটা খোলা রয়েছে,
ওই দরজা খোলা রয়েছে, কারণ ঘর পর যেহেতু মুছবো, তাই বলছে ঘরটার মুছে একবারে চালাবো। মানে আমি আর পারছি না, মনে হচ্ছে একটু এসিতে বসি, বুঝেছো তো? মানে এতটাই গরম লাগছে, মানে এতটাই গরম, আমি ভাবছি আমি কালকে যাবো কী করে। তবে একটা জিনিস কি, আমার হাজব্যান্ড অনেকটা সুবিধা করে দিয়েছে আমার, ও গাড়ি তো বুক করেছে, ট্রেনে বাসে যাওয়ার কোনো ব্যাপার নেই, আমরা গাড়ি করেই যাব। আর গাড়িটা হচ্ছে এসি লাগানো, মানে এসি, গাড়িটা এসি রয়েছে। তো এই জন্য ও বললো যে তোমার কোনো অসুবিধা হবে না, তোমার কোনো কষ্ট হবে না, তুমি ট্রেনে বাসে জার্নি করতে পারছো না এখন, আর কষ্ট করতে হবে না। তাই ও বললো গাড়ি করেই যাব, গাড়ি করে যাব, গাড়ি করে আসবো, তাহলে নিশ্চিন্তে যাওয়া নিশ্চিন্তে আসা, কোনো অসুবিধা নেই যে আমাকে টাইম টু টাইম ট্রেন ধরতে হবে, এ ধরতে হবে, ওই ধরতে হবে। আর দিদির বাড়ি অনেক দূর, মানে আমাদের এখান থেকে যেতে হয় বেলঘরিয়া, যদি আমরা ট্রেন পথে যাই, এখানে যেতে হয় বেলঘরিয়া, বেলঘরিয়া থেকে 1.5 ঘন্টা বোধহয় বাস, তারপর দিদির বাড়ি। এখান থেকে বেলঘরিয়া যেতেই মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে, তারপরে মানে 2.5-3 ঘন্টা লাগে দিদির বাড়ি যেতে, বুঝেছো তো? এবার সেক্ষেত্রে গরমের মধ্যে, আর তার মধ্যে দেখো জামাই বাড়িতে অনুষ্ঠান, না চুড়িদার পরে যেতে পারবো না কিছু, শাড়ি পরেই যেতে হবে। উফ কী যে কষ্ট বাবা, এমনি শাড়ি পরি না, তার মধ্যে আবার এই শাড়ি পরে ট্রাভেল করা। আমি এই জন্য ট্রেনে বাসে যাবে না, ওই গাড়িতেই যাবে, ওই ভালো বাবা, শান্তি, বুঝেছো তো? তো যাই হোক, চলো, অনেক বকবক করে নিলাম, বকবক করেই শুরু করলাম আর বকবক করেই শেষ করবো, কাজকর্ম আর কিছু দেখাবো না গরমে। না সত্যি কথা বলতে কি, তোমাদেরকে একটা ফ্র্যাঙ্কলি কথা বলি, আমার ক্যামেরা ওই নিয়ে লাগানো, দেখানো, এগুলি ইচ্ছাই করছে না। আর রোদের মধ্যে ক্যামেরার ফোনটা বাইরে রাখবো, যদি এমনিতেই খারাপ হয়ে গেছে, কালো স্পট পড়ে গেছে, দেখো এদিকটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন স্পট পড়েছে, এই দিকটাও স্পট পড়েছে, ফোনটাও খারাপ হয়ে এসছে। না, ফোনটা খারাপ হয়ে যাবে, এর থেকে বরং আমি যেরকম পাচ্ছি সেরকমই দেখাই, ঠিক আছে? আর যে জিনিসটা কালকে তোমাদের দেখাইনি, আমি নিয়ে এসেছিলাম, ওটা দেখাইনি, ওটা তোমাদের অবশ্যই দেখাবো, আজকেই দেখাবো, ঠিক আছে? কিন্তু এখন না, একটু পরে পরে দেখাবো, সন্ধ্যের দিকে দেখাবো, এখন স্নান করবো তো, আর এখন দেখাবো না। খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আমিও তাহলে কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিই, তারপরে একবার ফাইনালি দেখাবো, ঘর ফর মুছে টুছে একদম স্নান টান করে টোরে একবারে আসবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়ির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের সামনে পরে আসছি, আমি বললাম যে আমার হাজব্যান্ড পুজো করতে গেছে, তো পুজোটা করে নিয়েছে ও, তো দেখিয়ে দিলাম তোমাদের, একবার ঠাকুর দর্শন করিয়ে নিলাম। কত সুন্দর লাগছে না? কত ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে। আমার এখন ফুলটা বেশ ভালোই ফুটছে, এই জন্য খুব ভালো লাগছে দেখতে। তো দেখিয়ে দিলাম তোমাদের, ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আর এই যে প্রসাদ টসাদ দেওয়া হয়েছে ঠাকুরকে। আর এই ঘরে পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে ও ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে। বাইরেও তারা ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ও ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে মোটামুটি ওপরে পুজো কমপ্লিট হয়ে গেল, নিচের ঘরের কাজও মোটামুটি কমপ্লিট। এবার স্নান করার পালা। তো বন্ধুরা, একদম স্নান টান করে চলে আসলাম। এই দেখো, নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে এক ঝলক, ঠিক আছে? আর এই দেখো, বন্দুকওয়ালা ধূপকাঠি নিয়ে এসছে, মশাদেরকে এইভাবে এই বন্দুক দিয়ে গুলি করে উড়াবে আমার হাজব্যান্ড, ওই জন্যে, বুঝেছো? আর এই ঘরে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। হ্যাঁ, মাঝে মাঝে ক্যামেরাটা কেমন ঘোলা হয়ে যায়, আমার লাঞ্চ হয়নি এখনও। তো বাইরেটাও তোমাদের একটু দেখিয়ে দিই, এখানেও ধূপ ধরানো হয়ে গেছে। আর এই যে জামা কাপড় সব মিলে রেখেছি, স্নান টান করা হয়ে গেছে। আর এইদিকেও দেখো ধূপ ধরানো কমপ্লিট, ঠিক আছে? তা তোমাদের একবার ঝলক দেখিয়ে দিলাম। আর এই যে জামা কাপড় মেলা আছে, তোমাদের আগেই দেখিয়েছিলাম। তো চলো দেখতে থাকো। চলো, স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আমার সামনের দিকে কত চুল উঠেছে, টাক পড়ে যাচ্ছে, একটা জিনিস দেখবা, আমার গাছে কত পেঁপে হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? এই গাছটা একদম পেঁপে ছিলই না, এখন দেখো কত সুন্দর পেঁপে হয়েছে, কিন্তু দেখো ডালগুলো কত শুকিয়ে গেছে রোদে, বুঝেছ? আর ওদিকের গাছটায় দেখি কি আছে, ওদিকের গাছটা তো সেম, এদিকের গাছে আবার নেই, দেখতে পাচ্ছ? ওই দিকের গাছটায় যখন ছিল না, এদিকের গাছে ছিল, এদিকের গাছে আবার নেই, ওই দিকের গাছে আছে। ডালপালাগুলোর কি অবস্থা! আর আমার নিম গাছ তো গেছে, আর কি বলবো। ঠিক আছে, চলো এবার ঘরে যাই, গরমে আর ভাল লাগছে না বাইরে, ঘরে যাই, ঘরে গিয়ে লাঞ্চ করবো, যখন দেখাবো তোমাদেরকে, চলো। তো
তো বন্ধুরা, আজকের মেনু হচ্ছে, এটা হচ্ছে ছানা দিয়ে তরকারি, ছানার বড়া করে আলু দিয়ে তরকারি করেছি। দেখতে পাচ্ছ আলু পটল রয়েছে। আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা আর পটল ভাজা। কাঁকরোল ভাজা আমার ভীষণ প্রিয়। এই যে কাঁকরোল ভাজা, গন্ধরাজ লেবু রয়েছে, ডাল আছে, আর এই মিষ্টিটা আমি নিয়ে বসেছি, এখন আমি খাবো। আর এটা হচ্ছে ভাত। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর জল টল ভরাও হয়ে গেছে আমার নিচের ঘরে। এই দেখো, এখানে জল ভরে নিয়েছি। আর বাথরুমে কিন্তু জল ভরা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। নামটা কি জানো, যেখানে আমরা যাবো। তো বাইরেও দেখো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটাই তো মানুষের উপায় সময় কাটা। তো দেখে নাও, বাইরেও সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখা দিয়ে দিলাম তোমাকে, ঠিক আছে। এখানে জল টল ভরা হয়ে গেছে, আর জামা কাপড় এখানে মেলা আছে। এবার আমি যাব উপরে সন্ধ্যা দিতে, ঠিক আছে। চলো তোমাদের দেখাতে থাকি। দেখো, উপরেও সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে সন্ধ্যাটা। তো এই দেখো, সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল, দেখিয়ে দিলাম তোমাদেরকে। উপরেও সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো, দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার বাইরেটাও দেখিয়ে দেবো, বাইরে ধূপ দেওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধে মোটামুটি দেওয়া কমপ্লিট। আজকে আবার ওই বাড়িতে লাইটগুলো জ্বলছে, এখান থেকে ভালো করে দেখতে পারবে না, নিচে নিয়ে গিয়ে দেখাচ্ছি চলো। আর এই দেখো জবা গাছের কুড়িগুলো কেমন লাগছে দেখতে। আর ওই দেখো আলো জ্বলছে, কেমন ঘোলা হয়ে যায় মাঝে মাঝে ক্যামেরাটা, দেখেছো তো? কি জানি কি হয় ক্যামেরায়, মাঝে মাঝে ঘোলা হয়ে যায়। যাকে আর দেখে লাভ নেই, ঘোলা ঘোলা লাগছে। চলো তাও আরেকবার দেখিয়ে দিলাম, সুন্দর লাগছে তাই না? এক পাশ থেকে দেখে আর সুন্দর লাগবে। এই দেখো, মনে হচ্ছে না ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দেওয়ার পর কটা মাল ছিল, ওর মায়ের কটা প্যাকেট করলাম। প্যাকেট করার পর বৌদি ফোন করেছিল, দিদি ফোন করেছিল, ওদের সাথে কথা বলছিলাম একটুখানি। তারপরে আমার গোষ্ঠী খাতা পাতা লেখা ছিল, ওগুলো লিখলাম। কালকে যাবো যে সে জামা কাপড়গুলো সব রেডি করলাম, করে তারপরে খাওয়া দাওয়া করে এখন আসলাম ভিডিও এন্ডিং করতে। আর তোমাদের যে জিনিসটা দেখায়নি, সেই জিনিসটা তোমাদের এখন দেখাবো, চলো। এই দেখো আমার পায়ের নূপুর। দেখো তো ডিজাইনটা ভালো হয়েছে। নামলে আরো সুন্দর লাগবে, দেখতে পাচ্ছ তো কেমন লাগছে বলো? তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে। আজকে আমি একটু রিল্যাক্সে শুয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। যাই হোক, নর্মাল একটা ভিডিও পোস্ট করলাম। আজকে না প্রচণ্ড গরম পড়েছে, সকাল থেকে পাগল হয়ে যাচ্ছিলাম রোদে। আমি জানি না কালকে কী হবে। কালকে যদি এরকম গরম থাকে তাহলে তো নাজেহাল হয়ে যাবো পুরো একদম। যাই হোক, এই জন্যে যেটাই পরে যাব সেটা একদম নর্মাল পরে যাব, যাতে কষ্ট না হয়, ঠিক আছে। কারণ আমি একদমই গরম সহ্য করতে পারি না অ্যাকচুয়ালি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি জার্নি করাটা একদমই পছন্দ করি না। মানে আমি জার্নি বলতে কি, আমি যদি কোথাও যাই তাহলে আমি সেদিনকে যদি থাকি তবেই আমাদের ভালো লাগবে, যদি না থাকে তাহলে আমার ভালো লাগবে না, আমার শরীর ঠিক থাকবে না, বুঝেছো? মানে রেস্টটা যদি না পাই। কিন্তু কালকে তো একদম রেস্ট হবে না, কালকে যাবো, চলে আসবো, ঠিক আছে। আর আজকের ভিডিও কমেন্টটা, দাঁড়াও তোমাদের কাকার ফোন নিতে হবে, যা ভূতের মতো লাগছে। এই সামান্য সামান্য কাজ সারতে গিয়ে রাত হয়ে যায়, ঘুমাতে লেট হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। কালকে সকালে যদি না উঠতে পারি তাহলে আরও প্রবলেম হয়ে যাবে, বুঝেছো? আওয়াজ শুনতে পেলে? কপিরাইট না পড়ে যায়।
যাই হোক, তোমাদের আজকে কমেন্ট সেকশনটা একটু পড়ে শুনিয়ে দিই। আজকে আমাকে প্রথমে কমেন্ট করেছে সুদীপ্তা। ও লিখেছে, আমরা সবাই সব কিছু জানি, গিফট হলো ভালোবাসার জিনিস। ভালোবেসে যে যে যা দিক সেটাই মাথায় করে রাখা উচিত। ওটার দাম দিয়ে বিচার করা যায় না। যাই হোক, কই তুমি নুপুরটা দেখালে না তো? খুব ভালো লাগলো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। নুপুর আজকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? কেমন লাগছে নুপুরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে না ওই লাইটটা জ্বালাইনি, এই জন্য একটু কালো কালো লাগতে পারে, বুঝেছো? ইতি কমেন্ট করেছে, এটাই তো ভালো জিনিস, গিফট মানে তো তাই, তুমি যা দেবে তাই আনন্দ করে নেওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। ইতি লিখেছে, খুব সুন্দর হয়েছে পায়ের নুপুরটা, কিনেছো কিন্তু দেখালে না তো ডিজাইনটা, লাভ ইট। আর লিখেছে, দিদি সাবুর পোলাও বানাতে পারো তো? প্রতিদিন এক জিনিস খেতে কি ভালো লাগবে? নতুন জিনিস বানালে খেতেও ভালো লাগবে জিজু, লাভ ইট। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই জিজুকে বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? তুমি এখন কিন্তু বাজে 1:30, তুমি যেটা বললে অবশ্যই বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? আজকে আর বেশি রাত অবধি জাগবো না, কারণ এখনই আমি শুতে চলে যাব, কারণ কালকে সকালবেলা আমাকে উঠতে হবে। কালকে কখন ভিডিও পোস্ট করব, আদেও ভিডিও পোস্ট করতে পারবো কি না কিচ্ছু জানি না, ঠিক আছে? তাই আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, যারা আমাকে রেগুলার দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট ভিউয়ার্স, যারা একেবারে রেগুলার আমার ভিডিও দেখছো, যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা ভিডিওগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করবো, বেশি বকবক করবো না। পায়ের নুপুরটা দেখানো বাকি ছিল, তাই পায়ের নুপুরটা দেখিয়ে দিলাম। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে ডিজাইনটা, কেমন লাগছে দেখতে। অবভিয়াসলি আমার পায়ে কেমন লাগছে সেটা অবশ্যই বলবে। পাটা তো ভালো না, আমার মা বলতো কি আমার পাটা নাকি ব্যাটা ছেলেদের মতন। মা বলে, হ্যাঁ তোর পা ওটা, তোর পা হচ্ছে একদম ব্যাটা ছেলেদের মতন পা, বিচ্ছিরি পা, দেখতে সুন্দর না, লক্ষ্মী লক্ষ্মী ভাব নেই, আমার মা বলতো। রেগে গেলে খুব বলতো, বুঝেছো তো? খুব বকাবকি করে, মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি, মায়ের কাছে, বাবার কাছেও খেয়েছি খুব কম। বাবা তো বাড়িতে থাকতো না, বাবা তো ডিউটিই থাকতো সারাদিন, ঠিক আছে? 10টা 5টা ডিউটি ছিল বাবার, বাবা তো বাড়িতে থাকতো না, মা থাকতো। মায়ের কাছে বকাটা বেশি খেয়েছি। আর খেয়েছি আমার দাদার কাছে, ছোদ্দার কাছে প্রচুর মারও খেয়েছি, বিয়ের আগে পর্যন্ত খেয়েছি মার। বেশি বদমাইশি করলে পিটান খেতাম, বুঝেছো তো? এই জন্যে দাদাকে প্রচণ্ড ভয় পেতাম, ছোদ্দাকে। এখনও পাই, বুঝেছো? এখনও পাই। কিছু বলার আগে আমার ভয় লাগে, আগে বৌদিকে বলি, তারপর দাদাকে বলি। বৌদি যদি কোনো সেরকম কোনো কথা হয়, দাদাকে বলতে পারবো না, আগে বৌদিকে বলি, বৌদি দাদাকে বলে, নিজে বলার সাহস নেই। আমি খুব ভয় পাই ছোটদাকে, বুঝেছো তো? আমাকে ভীষণ ভালোবাসে দাদারা দিদিরা, যেহেতু আমি সবার ছোট, ওদের মেয়ের মতন, বুঝেছো তো? তো অবশ্যই সবাইকে বললাম, সবাই ভালো থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? দেখাবো নেক্সট ব্লগে। আর একটা কথা বলি তোমাদের, চারদিকে কিন্তু খুব করোনা আবার বেড়েছে, ঠিক আছে? এই জন্য সবাই একটু সাবধানে থাকবে। হাজব্যান্ডরা বাইরে যাচ্ছে কাজ করতে, বা তোমরাও হয়তো কেউ না কেউ সার্ভিস করো, চাকরি করো, বা বাইরে কোনো কাজ করো, যাই করবে মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, আর একটু সাবধানে থেকো, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম, ভালো থেকো, শুভরাত্রি, টাটা।